আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাই ফারজানাতুস কিচেনে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে সরপুঁটি মাছ ভাজি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি পুঁটি মাছগুলো ভালো করে কেটে নেব। এখানে আমি 16টা সরপুঁটি মাছ নিয়েছি, মানে 3 কেজি পরিমাণ। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছগুলো কাটছি, আপনারাও সেভাবে কেটে নেবেন। আমি সবগুলো মাছ ভালো করে প্রথমে কেটে নিব। এই তো আমার সবগুলো মাছ কাটা শেষ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিব। মাছগুলো যখন আমি ধুয়েছি তখন আমি মাছগুলোকে এভাবে কেটে দিয়েছি মাঝখান দিয়ে। আপনারাও এভাবে কেটে দিবেন, তাহলে ভালো করে মাছের ভেতরে মশলাগুলো যাবে। মাছগুলো আবারও আমি ভালো করে ধুয়ে উঠিয়ে নিব। এবার সবগুলো মাছ এখানে বোলের মধ্যে দিয়ে দিব। এরপর দিয়ে দিব 2 চামচ লবণ, দিয়ে দিব 2 চামচ ধনিয়া গুঁড়ো। যেহেতু আমার মাছের পরিমাণ বেশি, তাই আমি বেশি বেশি করে মশলা দিয়ে নিব। এরপর দিয়ে দিব 2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়ো। ভালো একটি ফ্লেভার আসার জন্য দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। এরপর মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব মাছের সাথে। এখানে ভালো করে মশলাগুলো মাছের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের ভেতরে মশলাগুলো ভালো করে যায়। মশলাগুলো মাছের সাথে ভালো করে মেশানো না হলে পরবর্তীতে যখন মাছগুলো ভাজা হবে মাছের ভেতরে তেমন মশলা যাবে না। এবার আমি একটি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হওয়ার আগে আমি দিয়ে দিব লবণ। দেওয়ার ফলে কিন্তু মাছটা নিচে লেগে যাবে না। তেলটি যখন গরম হয়ে আসবে তখন আমি মাছগুলো একে একে দিয়ে দিব। আমি এখানে একসাথে 3টি করে মাছ ভেজে নিব, যাতে ভালো করে ভাজা হয়। মাছ ভাজার সময় কিন্তু ভালো করে ভাজতে হবে, যাতে পুড়ে না যায় এবং ভেতরেও যেন ভালো করে ভাজা হয়। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব, অন্য পিঠও ভালো করে ভেজে নিব। এমনভাবে ভাজতে হবে যাতে কাঁটাগুলো খাওয়ার সময় নিমিষেই একদম ফিনিশ হয়ে যায়। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি যখন ভিডিওটি আপলোড করে আপনার কাছে চলে যায়। মাছের 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলো উঠিয়ে নিব। এভাবেই আমি আমার সবগুলো মাছ একে একে ভেজে নিব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, এবং কমেন্ট করতে ভুলবেন না, যেন আপনাদের একটি কমেন্টে আমি পরবর্তীতে নতুন ভিডিও করার জন্য আমার উৎসাহ আসে। আপনাদের সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন। দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।